বাংলা ভাষা আর বাংলাদেশি দুটোকে নিয়ে পলিটিক্স করা হচ্ছে জনতার ওপর, যাতে লোকাল সেন্টিমেন্ট বাড়ানো যায়, তার জন্য রাজনীতিকরণ করা হচ্ছে। আসলে বাংলাদেশের মানুষের ভাষাও বাংলা ভাষা, পশ্চিম বাংলার মানুষের ভাষাও বাংলা ভাষা, একই বাংলা ভেঙে ওটা বাংলাদেশ এবং পশ্চিম বাংলা তৈরি হয়েছে। সেই কারণে পশ্চিম বাংলার মানুষেরও বাংলা ভাষা, তাই বাংলাদেশি মানুষকে দিল্লির পুলিশ তারা দেশের পক্ষে নয়, তারা এটাকে ইসলামিক কান্ট্রি বানানোর জন্য, এবং তাদের জনসংখ্যাও বেশি তৈরি হচ্ছে, এটা একটা দেশের পক্ষে বিপজ্জনক। তাই তাদেরকে চিহ্নিত করে পুলিশের কাজ তাদেরকে স্বদেশে ফেরত পাঠিয়ে দেওয়া। আর এই ব্যাপারে যেহেতু 26-এ নির্বাচন আছে, মমতা ব্যানার্জি তাই বাঙালির সেন্টিমেন্ট, বাংলা ভাষা নিয়ে লড়াই করছে এবং তাদের সেন্টিমেন্ট জাগ্রত করে যাতে নির্বাচনে জেতা যায়। আসলে মমতা ব্যানার্জি যেখান থেকে তৈরি হয়েছেন, অর্থাৎ কংগ্রেস দলের থেকে বাই প্রোডাক্ট তৃণমূল কংগ্রেস, সেই কংগ্রেস নেতাজিকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছিল এবং তিনি লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলেন, পতাকা উত্তোলন পর্যন্ত করেছিল, তাকে অপমান, বাংলার এই বিশ্বকবিকে পর্যন্ত অপমান করেছে। তাই মমতা ব্যানার্জি সেই দলের হয়ে কি করে বাঙালির সত্তা নিয়ে কাজ করেন, নিজে যিনি বাংলার একাধিক এমপি বাঙালিকে না দিয়ে তিনি হিন্দিভাষীকে দিয়ে নির্বাচনে জিতছেন, সেখানে বাংলার প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী আসতে পারত, যারা পার্লামেন্টে ভালো রোল নিতে পারত। আজকে তাদের বরাতটাও নষ্ট করেছে মমতা ব্যানার্জি। তাই মিথ্যা সেন্টিমেন্টে নির্বাচনে জেতা যাবে না, মানুষ সব বোঝে।